কথা বলে কারা কারা বছর আবু তো আজকে আসরের নামাজ মাশাআল্লাহ হাত নামাজ আল্লাহু আকবার কিছু শুধু বাকি গেছে সবাই দেখা যা করছে আজকে যারা ওয়াজের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ সবাই কামিয়াব কি বলে ঠিক না এতগুলো মুসল্লি পাওয়া গেছে কিন্তু বিশাল ব্যবসা আল্লাহ পাক সবাইকে কবুল করুন আমিন ওই জাহান্নামী বলতে থাকবে হে জান্নাতি ভাই আমি যখন মাহফিলে যাইতাম দেখতাম মাহফিল আজান হয়ে গেলে তোমাকে মাহফিলে এসে নামাজ পড়তে কিন্তু আমি নামাজ পড়তাম না জান্নাতি ভাই তার জবান দিয়ে বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামী বলতে থাকবে এ জান্নাতি ভাই আমি তো নামাজ পড়তাম না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে এজন্য আমার ভাইরা নামাজ পড়ার দরকার আছে না শুধু কি নিজেই পড়বো নাকি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নামাজ পড়বো কি বলে ঠিক কিনা তার কারণ আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 152 এই আয়াতে আল্লাহ রাব্বুল বলেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল বলে বান্দা তুমি আমাকে স্মরণ করো ও ভাই আল্লাহকে স্মরণ করার বহু মাধ্যম আছে বহু মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হলো নামাজ আল্লাহ রাব্বুল বলে বান্দা নামাজের মাধ্যমে যখন তুমি আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাকে স্মরণ করব দেখছেন নামাজ পড়বেন নামাজে দাঁড়ায় যাবেন আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন আল্লাহ কুদরতি ভাবে সিজদা দিবেন আল্লাহ বলে বান্দা আমিও তোমাকে স্মরণ করব এই যে নামাজ পড়া যাবে কথা কয় না আমার মায়েরা এই জন্য নামাজ আদায় করতে হবে নামাজ আদায় যে করবো এই নির্দেশটা কার আরো জোরে বলেন কার এই জন্য যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমরা নামাজ পড়বো তার কারণ আল্লাহ কুরআনুল কারীমের সূরা হিজর আয়াত নম্বর 99 এই আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার নিকট মৃত্যু না আসবে বান্দারে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে কি বলেন ঠিক কিনা ইবাদত বন্দেগী কত আছে সবচেয়ে বড় ইবাদত হলো ঈমানের পরে নামাজ ঈমানের পরে কি নামাজ এই যে নামাজ পড়তে হবে আবার কিছু মানুষ আছে দেখবেন হুজুর নামাজ না পড়লে কি সমস্যা আছে না ইমান তো আছে তা ইমান আছে নামাজ না পড়লে কি সমস্যা আরে ভাই ইমান তো আছে ঠিক আছে ইমান তো দেখা যায় না কিন্তু নামাজ যদি আপনি না পড়েন বোঝাও যাবে না আপনি যে হেদায়েতের উপর আছেন আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসে ওই হেদায়েতের উপর আপনি আছেন এটা নামাজ না পড়লে বোঝা যাবে তার কারণ সূরা লুকমান আয়াত নম্বর 4-5 এই দুই আয়াত আল্লাহ বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল বলে বান্দা নামাজ এটা এমন একটা ইবাদত যারা কি নামাজ আদায় করবে মনে রাখতে হবে তা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এটা বোঝা যায় আপনি ঈমান আছে নামাজ পড়বেন না এই ঈমানের কোনো কাজ হবে না ঈমানের সাথে সাথে নামাজও পড়তে হবে কি বলে ঠিক না এই জন্য নামাজ এমন একটা ইবাদত দেখেন আবার একটা সময় আছে দৈনিক কিছু সময় আছে যে সময় আমার নামাজ পড়লে কিন্তু আমার গুনাহ হয়
আছে নাকি না? নামাজের নিষিদ্ধ সময় আছে না, তিনটা সময়। এই সময় নামাজ পড়লে কি হবে? গুনাহ হবে। আবার কিছু কিছু সময় আছে, যেমন পুরো বছর কি আপনি রোজা রাখতে পারবেন? কিছু কিছু সময় আছে রোজা রাখা যাবে না। এখন যদি আপনি চিন্তা করেন, না আমি নামাজ পড়ছি তো পড়ছি, পুরো দিনই নামাজ পড়তে থাকবো, রোজা রাখতেছি তো রাখতেছি, আমি কি করবো? পুরো বছর রোজা রাখবো, চলবে? কিছু মানুষ আছে 2 লাখ বেশি বুঝে। 2 লাখ বেশি বুঝলে কি হয় জানেন? একটা ঘটনা শুনে, এক পাকশি বাবুচি পাঠ করতেছে, সে জানে না কিভাবে পাঠ করতে হবে না করতে হবে, কিন্তু এখন তো ডিজিটাল সব সিস্টেম, সব ইউটিউবে পাওয়া যায়। কি বলে ঠিক কিনা? আপনি কি রান্না করবেন, কিভাবে করবেন, সব দেখায় দেয়। ওই বাবুর্চি সময় তো আপনি কি ছিল না, ইউটিউব ছিল না, বই ছিল, বই। যে বই মধ্যে লেখা ছিল তুমি যদি খিচুড়ি রান্না হয়, চাউল দিবা এত কেজি, ডাউল দিবা এত কেজি, মশলা দিবা এতটুকু, লবণ দিবা এতটুকু, তেল দিবা এতটুকু, সব লেখা আছে। এখন বাবুচি কি করতেছে? কিতাব হাতে হাতে গায়ে চাউল দেবে 5 কেজি দিছে, লবণ দে আধা কেজি দিছে। বলে দিছত নি? হ্যাঁ দিছি স্যার। দিছত নি কইতে গিয়া ফ্যানের বাতাসের কারণে পিসটা উল্টে গেছে, পিসটা যখন উল্টে গেছে পরে দে চিনি দিয়ে 2 কেজি। কয় কেজি দিছে? চিনি 2 কেজি। বলে দিছ? কাহা দিছি। ঠিক আছে, মূল তো সব দেওয়া হয়েছে, এখন এক কাঁচর মুরগি দে। এখন দেখে না, তোকে মুরগি দে দিছে, মশলা দে দিছে। তারা আন্দাজ করে কি হয়েছে? কথা বলে না, মিষ্টান্ন হয়ে গেছে। রামবে কি খিচুড়ি হয়েছে কি? 2 লাখ বেশি যদি কেউ বুঝতে আমল করে, তার অবস্থা আমল। 2 লাখ বেশি বুঝে কোনো আমল করা যাবে না। আমল করতে হবে কোরআন হাদিস বুঝা। যদি কোরআন হাদিস বুঝা আমরা আমল করতে পারি, তাহলে দুনিয়াতে লাভ, পরকালেও লাভ। কি বলে ঠিক কিনা? দুনিয়াতে লাভ কি? আমল করতেছে আলহামদুলিল্লাহ ভালো, পরকালে লাভ কি? এই আমলের উসিলায় আল্লাহ পাক আপনাদের জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য যারা বুঝে শুনে আমল করবে, তাদেরকে মহব্বত করবেন কে? আল্লাহ। মহব্বত করবেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, নামাজ এটা আল্লাহ পাকের নির্দেশ। যতদিন পর্যন্ত আমরা যখন বালেগা হব, সাবালিকা হব, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। নির্দেশটা কার? আমাদের বলেন কার? আমার ভাইরা, আলোচনা চলতেছিল ওই যে 3 নম্বর হাদিস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়া বলেন, হে সাহাবী, 1 নম্বর আমল তা'বুদুল্লাহ, তুমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। 2 নম্বর আমল লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না। 3 নম্বর আমল ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা। আল্লাহ নবী বলতেছেন, এ সাহাবী, 3 নম্বর কাজ হলো তোমাকে ফরজ নামাজগুলো আদায় করতে হবে। 4 নম্বর আমল ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুজা। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ সাহাবী, যদি তোমার উপর যাকাত ওয়াজিব হয়, যাকাত আবশ্যক হয়, তাহলে তুমি যাকাত আদায় করবা। নির্দেশটা কার? আমাদের বলেন কার? আমার ভাইরা, বহু মানুষ আমাদের দেশে আছে আমার জানা মতো, কিন্তু অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ঠিক মতো যাকাত আদায় করে না। আসলে বাংলাদেশের মধ্যে যদি মানুষ ঠিক মতো সহিভাবে যাকাত আদায় করতো, মানুষ কোথাও কোনো গরিব থাকতো না। কি বলে ঠিক না? বিশ্বাস হয় না? হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দেওয়ার পরেও দেশ চলতেছে কি চলতেছে না? কথা বলে না? তাহলে এই টাকাগুলো যদি দেশের মানুষকে বন্টন করে দিত, দেশ আর একটু ভালো চলতো না? কি বলে? কিছু মানুষ তো আছে ব্যাংকের ইন্টারেস্ট এগুলো এখানে বছরের শেষ হলে এগুলো যাকাত পাবো। চিন্তা করছে ব্যাংকের ইন্টারেস্ট এদিকে যাকাত দেওয়া যাবে?
কথা বলে জাকাত দেওয়া যাবে? ব্যাংকের ইন্টারেস্ট মানুষকে দিয়ে দিতে হয় সওয়াবের নিয়ত ছাড়া। তাহলে আপনি যদি জাকাত বাবদ দেন তাহলে জাকাত আদায় হবে? এই জন্য আপনার উপর যখন জাকাত ওয়াজিব হবে, জাকাতের প্রত্যেকটা ধন সম্পদ মাল পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে প্রত্যেকটা জিনিসের জাকাত আপনাকে আদায় করতে হবে। আপনি যদি মনে চায় না আমার এই জায়গায় কিছু সম্পদ আছে, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, কোনো মতন হিসাব করে আমি জাকাত দিয়ে দিব, কোনো মতন হিসাব জাকাতে চলবে না। আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদ ভালোভাবে সুন্দরভাবে হিসাব করে তারপর জাকাত আদায় করতে হবে নির্দেশ টাকা। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রাম্য সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে সাহাবী শোনো, ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, যে তোমার উপর যাকাত ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, যাকাত আবশ্যক হয়, তো তুমি যাকাত আদায় করবা। আল্লাহ নবীর সাহাবী ওই সাহাবী, আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী ৫ নম্বর কাজ, ওয়া তাসুমু রমাদান, মাহে রমজান যদি পাও মাহে রমজান রোজাগুলো আদায় করবা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ৫টা আমল দেওয়ার পর ওই সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। ও পয়গম্বর, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নবী গো, আপনি আমাকে যে এই ৫টা আমল কথা বললেন, এই ৫টা আমল আমি করব, তার থেকে একটা আমল বাড়াবো না, একটা আমল আমি কমাবো না। দেখছেন সাহাবীদের অবস্থা? রসুলকে বলতেছেন, রসুল আপনি আমাকে যে আমলগুলো কথা বললেন, এই আমলগুলো আমি করব, তার থেকে একটা আমল কমাবো না, একটা আমল বাড়াবো না। আর আমাদের অবস্থা কি? আমরা যখন বয়ান করি মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, মাঠে ময়দানে যারা বসে বসে শোনে তারা নিয়ত করে, হুজুরের এই কথাটা মানবো, এই কথাটা মানবো না, এই কথাটা আমার পক্ষে আসছে, এই কথাটা আমার বিপক্ষে আসছে, আছে নাকি না? এনে বসে কোন ওয়াজ সে মানবে, কোন ওয়াজ মানবে না, এটা সিদ্ধান্ত সে নিতে থাকে। আর সাহাবীদের অবস্থা দেখেন, সাহাবীরা রসুল যে আমল কথা বলছেন ওই আমলগুলো তারা করতে থাকে। বলতেছে, রসুল আপনি যে আমলগুলো বলছেন, একটা আমল বাড়াবো না, একটা আমল কমাবো না। আর আমরা পণ্ডিতি করে আমরা কিছু আমল বাড়াই দেই, আবার কিছু আমল আমরা কমাই দিই। এটা কি ঠিক? শরীয়ত কি কমানো বাড়ানো যাবে? কোরআন হাদিসের মধ্যে কমানো বাড়ানো যাবে? এই জন্য সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নবী গো, আপনি আমাকে যে আমলগুলো কথা বললেন, ওই আমলগুলো আমি করব, তার থেকে একটা আমল আমি বাড়াবো না, একটা আমল আমি কমাবো না। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর দরবার থেকে রওনা হয়ে গেলেন, গন্তব্যের দিকে যাবে। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। আল্লাহ নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী হলো জান্নাতি। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা বলে না? আমল কয়টা করতে হবে? 5টা। কয়টা? 5টা। 5টা আমল করে যদি আল্লাহ নবীর এই সাহাবী জান্নাতের সুসংবাদ পাইতে পারে, আমি আর আপনিও যদি এই 5টা আমল করি, হতে পারে এই 5টা আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠায় দেবে। কি বলেন, ঠিক কিনা? আলোচনা কি করলাম? আলোচনা করলাম যে প্রথমে 3টা বিষয় নিয়ে। 1 নাম্বার, আমরা ইবাদত বন্দেগী করবো কার? আলোচনা বলেন কার? 2 নাম্বার, আমরা ওই ইবাদতের মধ্যে কোন ধরনের আল্লাহর সাথে কাউকে অংশীদার করব। 3 নাম্বার,
আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন আমাদের মা বাবা দুনিয়াতে বেঁচে থাকবে, আমাদের যতটুকু সম্ভব হবে মা বাবার পাশে দাঁড়াবো। মা বাবার যখন যা কিছু দরকার আমরা ওই সেবা খেদমত আমরা করার চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। তার পরিপ্রেক্ষিতে আলোচনা করতেছিলাম 3টা হাদিস নিয়ে। 1 নম্বর বলছিলাম যে মা বাবা এমন এক দামি জিনিস, এমন এক মূল্যবান জিনিস, যদি কোনো সন্তান নেক সন্তান মা বাবার চেহারার দিকে একবার তাকায়, দয়ার দৃষ্টিতে তার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকায়? আল্লাহ নবী বলছেন 100 বার তাকাইলে নেক সন্তান দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টি যদি 100 বার তাকায় তার আমলনামা 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক দেন। 2 নম্বর হাদিস বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিরা গুনাহ সমূহের আলোচনা করতে গিয়ে রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। কি বলেন, ঠিক কিনা? 3 নম্বর হাদিস যেটা আলোচনা করতে গিয়ে বলছিলাম, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন, আয়েশা বলতেছে, রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যাব। রাসূল কয়টা আমলের কথা বলছেন? কথা কয় না, কয়টা? 1 নম্বর ইবাদত করতে হবে কার? 2 নম্বর ওই ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরক থাকতে পারবে না। 3 নম্বর ফরজ নামাজ আমরা আদায় করব। এই নামাজের বিস্তারিত আলোচনা করলাম যতটুকু সম্ভব হয়েছে। কি বলে, ঠিক না? 4 নম্বর বলছিলাম যদি কারো উপর যাকাত ফরজ হয়, যাকাত ওয়াজিব হয়, যাকাত আবশ্যক হয়, তাহলে অবশ্যই তাকে যাকাত আদায় করতে হবে। 5 নম্বর বলেছিলাম মাহে রমজান যদি কেউ পায়, মাহে রমজানের রোজাগুলো সে আদায় করতে হবে। কি বলে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা একটু জিকির করি, আমি একটু পানিটা পান করি, তারপর আলোচনা হবে। হুজুর আসতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? কতক্ষণ থাকবে? 5টা থাকবে। শুধু আসতেছেন, জামে পড়ে গেছে। আর ঢাকার অবস্থা তো আমরা জানি কি অবস্থা। রাস্তা অনেক দেয়ার। হুজুর আসতেছেন, ইনশাল্লাহ বসেন। হুজুরের চেহারাটা আর হুজুরকে দেখলেও তো ভালো লাগে। কি বলো, ঠিক না? এই জন্য হুজুর আসবেন, আলোচনা করবেন, কোনো টেনশন না করি আমরা। আমি তো আলোচনা করতেছি। শোনেন, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক রয়েছে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে, আবার দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন না। দুনিয়ার মধ্যে ওই মানুষ কারা? যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। 1 নম্বর আল্লাহ আব্দুল আমিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ আব্দুল আমিন বলে, বান্দা যা নাকি ইবাদত বندگی করবে, এ বান্দা চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, বান্দারে যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করি।
ঘুমাই গেছেন কেন? যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে মহব্বত করেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতো, পিছনে ঘুমাই গেছে বলো। যারা ইবাদত বন্দেগী করবে তাদেরকে মহব্বত করবেন কে? দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যাদের ভিতরে নাকি আমি আল্লাহ পাকের ভয় থাকবে, ভয় কার ভয়? আল্লাহ পাকের ভয়। এ ভাই, আমার আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই বললেই চলে। কি বলে, ঠিক কিনা? কথা কয় না? যদি আমার আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকতো, তাহলে উদাহরণস্বরূপ বলতে হয় মানুষ কিভাবে দুর্নীতি করে। আল্লাহ ভয় থাকলে দুর্নীতি করতে পারবে? আল্লাহ ভয় থাকলে কারো উপর জুলুম অন্যায় অবিচার করতে পারবে? আমাদের দেশে অন্যায় জুলুম অবিচার আছে নাকি রে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে যাকে ভয় পাইবা, এ বান্দা আমি আল্লাহ পাকের ভয় যার ভিতরে থাকবে, বান্দারে মনে রাখবা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যার ভিতরে আমি আল্লাহ পাকের ভয় আছে, ভয়, এ বান্দা আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করব। একটা ঘটনা শোনা, ভয়টা কেমন থাকতে হবে। এক পিসা, ওনার দরবারে একজন নতুন মুরিদ হয়েছে। এখন পিসা ওই মুরিদকে খুব মহব্বত করে দিচ্ছে। অন্য মুরিদকে বলে কি হয়, নতুন আসছে দরবারে, তাকে হুজুর বেশি মহব্বত করে আমাদের থেকে। কারণটা কি? হুজুর তো বুঝা ফেলছে যে গুনগুন আওয়াজ শুরু হইতেছে, যে তাকে আমি কেন বেশি মহব্বত করি। হুজুর এটা বুঝানোর জন্য সবাইকে ডাকলেন, সবাই দিকে আসো। সবাই আসলেন। আসার পর প্রত্যেকের মুরিদের হাতে একটা করে চাকু, একটা করে মোরগ দিয়ে দিলেন। বলতেছে, যাও ইমুক জায়গায় গিয়া এই চাকু দিয়া মোরগটাকে জবাই করবা, যেই জায়গা নাকি তোমাদেরকে কেউ দেখে না। সবাই খুশি, সবাই চলে গেছে। প্রত্যেকের বাড়িতে চলে গেলেন। যেই জায়গায় যাওয়া ওই জায়গায় গিয়ে সুন্দর করে কেউ যাতে না দেখে, তারা চাকু দিয়া মুরগিটাকে মোরগটাকে জবাই করে দরবারে নিয়ে আসলেন। সবাই এসে উপস্থিত হয়ে গেল, কিন্তু ওই মুরিদ যাকে বিশ্বাস বেশি মহব্বত করে সে এখনো আসে না। সবাই হাসাহাসি করতেছে, কি ব্যাপার, দেখ আমরা সবাই চলে আসছি কিন্তু সে এখনো আসে না। সে এখন তারপরও আমাদের বিশ্বাস তাকে বেশি মহব্বত করবে। এমনি দেখে ওই মুরিদ তার হাতে জীবন্ত মোরগটা দিয়া আর চাকু নিয়া দরবারে আসতেছেন। আবার বিশ্বাস জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সবাই তো মোরগটা জবাই করে নিয়ে এসেছে দরবারে, তুমি কেন আসো নাই? তুমি কেন জীবিত মোরগটা নিয়ে চলে আসলা? ওই মুরিদ ডাক দেয়া বলে, হুজুর আপনি তো বলছেন অমুক জায়গায় গিয়া জবাই করতে, কিন্তু আমি যেই জায়গায় যাই দেখি কেউ দেখে না, কিন্তু দেখে কে? আমাদের বলেন কে? এখন সব বাকি মুরিদরা বুঝতে পারছে কেন যে বিশ্বাস তাকে বেশি মহব্বত করে। এই জন্য আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তাকওয়া যাদের ভিতরে থাকবে তাদেরকে মহব্বত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করি যা নাকি তওবা করে, তওবা খাঁটি তওবা। এ ভাই, আমরা তো কত মানুষ আছি, কত গুনাহ করি, এমন কিছু গুনাহের কাজ আমরা করি যেই গুনাহের কাজ মানুষ যদি জানতো আমাদেরকে সালাম দিত না, মানুষ যদি জানতো আমাদেরকে বসতে দিত না, মানুষ যদি জানতো আমাদেরকে সম্মান করতো না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নিকট তওবা করবে, ওই তওবাকারী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা
ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বুঝলামের বান্দা যাদের কোনো গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, ও বান্দা আমি আল্লাহ যখন তওবা করবা, আমি আল্লাহ ওই তওবাকারীকে আমি আল্লাহ মাফ করে দিব, মহব্বত করব। এ ভাই তওবা করে শুধু মহব্বত করবেন ব্যাপার কিন্তু এরকম না। আল্লাহ বুঝলামের বান্দা তওবা করার মতো যদি তুমি তওবা করতে পারো রে বান্দা, আল্লাহ বুঝলামের বলে বান্দারে তওবার মতো তওবা করার অর্থ হলো তুমি যেই গুনাহ থেকে তওবা করতেছ, ওই গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত থাকে, ওই বান্দা থেকে তোমাকে মাফ চাইতে হবে। মাফ চাইয়া তারপর আল্লাহ নিকট দোয়া করতে, আল্লাহ নিকট তওবা করতে হবে। আপনি কোনো অন্যায় করলেন, অবিচার করলেন, আপনি আল্লাহ নিকট বলতে হবে আল্লাহ শয়তানের দোকানে করে আমি এই অন্যায় কাজটা করে ফেলছি, ও মালিক আজকে বুঝতে পারছি যতদিন বেঁচে থাকবো ততদিন এই অন্যায়ের কাজটা আর কখনো করবো না। এমন ভাবে তওবা করতে হবে লজ্জিত হয়ে, এটাকে বলা হয় তওবার মতো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ বুঝাবেন বান্দা অন্যায় করার পর যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তো বললাম তোমাকে মহব্বত করব, কিন্তু বান্দারে তওবার মতো যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তওবা করতে দেরি হবে, তোমার পিছনের গুনাহ সমূহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ বুঝাবেন বলে বান্দা শুধু গুনাহ মাফ করবো না, না ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, বান্দারে মনে রেখো মৃত্যু হইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবো না। এই জন্য তওবার মতো তওবা করলে মহব্বত করবেন কে? কিন্তু আমার বাইরে কিছু মানুষ এরকম আছে যারা নাকি তওবা করতে রাজি না, সারা জীবন অন্যায় করে যায়, সারা জীবন মানুষের উপর বিচার করে যায়, সারা জীবন মানুষের উপর জুলুম করে যায়। এমন মানুষ আছে নাকি নাই? তাকে যখন বলা হয় ভাই তওবা করেন, কয় না তওবা করবো না। দাওয়াত দেওয়া হয় তওবার দিকে, কয় না আসবো না। আহ্বান করা হয় তওবার দিকে, কয় না তওবা করার দরকার নাই। কিন্তু আমার ভাইয়েরা যখন নাকি মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, হাত লড়াইতে পারে না, ভালো করে তাকাইতে পারে না, হাঁটতে পারে না, দমক দিতে পারে না, তখন সন্তানকে ডাকতে বলে বাবা রে যাও এলাকার মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেবকে ডাক দাও। তো বাবা কেন? বড় হয় আমি আর বাঁচবো না, আমাকে তওবা করাইতে হবে। এমন তওবার সিস্টেম আমাদের দেশে আছে নাকি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ ইয়া'মালুনাস সাইয়্যাত ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن। আল্লাহ বুঝাবেন বান্দা, ওই বান্দা বান্দি যে নাকি সারা জীবন অন্যায় করে যায়, অবিচার করে যায়, আল্লাহ বুঝাবেন বান্দা ওই বান্দা সারা নাকি সারা জীবন অন্যায় করে যায়, অবিচার করে যায়, তওবা করে না, তওবা করতে রাজি না। আল্লাহ কুদরতের বান্দা মৃত্যুর শয্যা যখন সজ্জিত হয়ে যায়, হে বান্দা তখন যদি কেউ তওবা করে, ওই তওবা আল্লাহর নিকট কবুল হবে না।
এই জন্য 100 বছর হয়ে গেল, তারপর তওবা করবে। আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, ওই সময় তওবা করতে যাবেন, তওবা করতে পারবেন, কিন্তু এই তওবা আল্লাহর নিকট কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাদেরকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবা, পবিত্রতা অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করি। এ ভাই, আমাদের দেশে বহু মানুষ আছে যারা বছরের পর বছর চলে যায়, গোসল করে না। মোহাম্মদপুর একজন বাবা আছে, নাম হচ্ছে বাবা হায়দার আলী। কি নাম? তার ছেলে 4 বছর গোসল করে না, এই জন্য তাকে খেলাফত দিছে। চিন্তা করছেন? ছেলে কয় বছর গোসল করে না? 4 বছর গোসল করে, এই জন্য খেলাফত দিছে। আচ্ছা বলেন তো, বিবাহ শাদী করার পর কেউ যদি 4 বছর গোসল না করে, তার ইমান আসেনি? কথা কয় না? গোসল লাগলে ইমান থাকবে বিবাহ শাদীর পরে? ইমান নাই, তাকে দিছে খেলাফত। কেমন পিসাব, চিন্তা করে দেখে। এই জন্য ভালোভাবে পবিত্রতা অর্জন যারা করবে, তাদেরকে মহব্বত করবেন কে? আমাদের বলেন কে? এই জন্য আমার ভাইরা, যখন আমরা নামাজ পড়তে যাব, যখন ওযুর প্রয়োজন হয়, ভালোভাবে আমরা ওযু করব। যখন আমরা নামাজ পড়তে যাব, যদি আমাদের গোসলের প্রয়োজন হয়, ভালোভাবে গোসল করব। কি বলে, ঠিক কিনা? আপনি নামাজের সময় হয়ে গেল, আপনি নামাজ পড়তে দাঁড়াইলেন, ওযু করলেন, চেহারাটা ধুইলেন, কিন্তু ভালো করে ধুন নাই, সামান্য পরিমাণ যদি শুকনা থাকে, এই ওযু দিয়া বাংলাদেশে কেন, বাইতুল মুকাররম কেন, মক্কা শরীফে গিয়েও যদি নামাজ পড়েন, নামাজ হবে নি? হ্যাঁ, ওযু তো হবে। ওযু না হলে নামাজ হবে? যে কোনো জায়গায়। এজন্য ওযুর ফরজ কয়টা? কথা কয় না? অনেকে জানি না হুজুর কি কইয়া না, যদি কোন কথা কোন কাছে বলে দেবে। ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার কি? সমস্ত মুখ ধৌত করা। 2 নাম্বার 2 হাতের কলি সহ ধৌত করা। 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। 4 নাম্বার 2 পায়ের টাকনু সহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন নাকি তোমরা নামাজের জন্য দাঁড়াইবা, এ বান্দা যে তোমাদের ওযু না থাকে, পত্র তোমাদের চেহারাটাকে ভালো করে ধৌত করে নাও, তারপর 2টা হাত অনুসব ভালো করে ধৌত করে নাও, তারপর মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করে নাও, তারপর 2 পায়ের টাকনু সহ ধৌত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। বান্দারে, যদি তুমি জুনুবি হও, তোমার উপর যদি গোসল ফরজ হয়, গোসল আবশ্যক হয়, এ বান্দা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। অর্থাৎ গোসলের ফরজ কয়টা? কয়টা? 3টা। মুস্তাক হাজি মতন বলবেন নাকি? গোসল ফরজ 3টা। কি কি? বদনা, লোটা, গামছা, লুঙ্গি। এই গোসলের ফরজ গামছা, বদনা আর লুঙ্গি 3টা হয়েছে না? এই 3টা নাকি গোসলের ফরজ? গোসলের ফরজ কয়টা? 1 নাম্বার কি? দেখছেন, মাদ্রাসা ছাত্র ওলামা অথবা যারা বক্তব্যে যায় বলতে পারে। 1 নাম্বার কি? 2 নাম্বার 3 নাম্বার সমস্ত শরীর দ্রুত করা। এখন আছে, আপনার যদি গোসল ফরজ হয়, আপনি কুলি করলেন না, নাকেও পানি দিলেন না, আপনি শীতলক্ষা নদীর মধ্যে 5 ঘন্টা গিয়ে গোসল করলেন, এই গোসল দিয়ে নামাজ পড়ে নামাজ হইব?
কথা কয় না? এই জন্য আল্লাহ কুদরাবিন বলে বান্দা ওয়াই কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এ বান্দা যদি তুমি জুনুবি হও, যদি তোমার উপর যদি গোসল আবশ্যক হয়, গোসল ফরজ হয় বান্দারে, তাহলে তুমি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। আমার বাইরে আমার দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন না, যাদেরকে ভালোবাসেন না। বলবে হুজুর তারা কারা? তারা হলো যাদেরকে ইসরাফ করে, ইসরাফ অপচয় অপব্যয় আসলে গেলে কিছু মানুষ আছে দেখবেন জীবন সাথী যখন দাওয়াতে যায় এমন ভাবে খানা খা, কিছু খায় বেশিরভাগ নষ্ট করে, আছে নাকি নাই? আবার যদি হুজুর একটু ভালো করে খায় তো দেখ খাইতেন না, তো দেখ খাইতেন না। তখন আমরা আঙ্গুল চাইটা খাই, প্লেটগুলো চাইটা খাই, তো দেখ খাইতেন না। কেমনে খাই? আমরা তো কুকুরের মতন খাই না। কুকুর যেমন কিছু খায় কিছু ফালা, জেন্টাল ম্যানটা তো কিছু খায় আর কিছু ফালা, কুকুরের মতন খায়। কি বলে ঠিক কিনা? এজন্য ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। বিবাহ শাদীর ক্ষেত্রে দেখবেন হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা অপচয় করতেছে। কেমনে? দেখবেন বিশাল বড় কেক করে, বিশাল বড় বাতি, বিশাল বড় আয়োজন, তার মধ্যে সবচেয়ে বড় আয়োজন থাকে নৌটুকি আইনা না। দেখবেন মসজিদের সভাপতি, মসজিদের মুতাল্লি মাইয়াকে বিবাহ দিলেন নৌটুকি আইনা কি করে নাসা, সভাপতি কি থাকবো? এই যে টাকা অন্যায় ভাবে টাকা খরচ করতে, যেগুলো অপচয় অপচয়। আল্লাহ রাব্বুল বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল বলে বান্দা যা নাকি ইসরাফ করবা, অপচয় করবা, অপব্যয় করবা, ও বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করব না। এই জন্য অপচয় অপব্যয় করা যাবে না। চাই খাবারের ক্ষেত্রে হোক, চাই বসবাসের ক্ষেত্রে হোক, চাই কাপড় চোপড়ের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যতটুকু দরকার ততটুকু আমরা দিব। থাকুক ইনশাআল্লাহ। ইসরাফ যদি না করি তাহলে মহব্বত করবেন কে? আল্লাহ। আর যদি অপচয় করি আল্লাহ কিন্তু মহব্বত করবে। আবার দেখবেন কিছু মানুষ আছে যারা আমানতের খেয়ালত করে, আছে নাকি না? আমানতের খেয়ালত, এ ভাই মনে রাখবেন সবচেয়ে বড় আমানত হলো আমার আপনার 3.5 হাত বডি। কার পক্ষ থেকে? কথা বলে না? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে 3.5 হাত বডি আমার আপনার নিকটে হলো সবচেয়ে বড় আমানত। এ ভাই আপনার মাথার মধ্যে রসুল যেইভাবে বলছেন সেইভাবে যদি আপনি চুল রাখেন এটা আমানতের খেয়ানত হবে না। যদি আপনি মেয়েদের মতন বড় বড় চুল রাখেন, অথবা ঘোড়ার মতন সামনে দিয়ে বড় বড় চুল রাখেন, অথবা বড়, এখন তো বহুত কাটিং মাস্টার বের হয়ে গেছে, বহুত খেলোয়াড় বের হয়ে গেছে, আতালি পাতালি কাটিং, আসলে গেলেন আতালি পাতালি কাটিং। এই কাটিং যারা দিবে মনে রাখবেন এটা কিন্তু নবীর কোন কাটিং না, নবীর কোন সুন্নাত না। কি বলেন ঠিক কিনা? আপনার মাথার মধ্যে এটা আমাদের খেয়ানত করলেন। এ ভাই দাড়ি এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। দাড়ি যখন এক মুষ্টি হয়ে যায় তখন আপনি কাটা চাটা এটা কিন্তু জায়েজ আছে, কিন্তু এক মুষ্টি হওয়ার আগে দাড়ির মধ্যে কেচি লাগানো এটা কিন্তু কোনো জায়েজ নাই। যদি আপনি লাগান কাটেন এটা হবে দাড়ির ক্ষেত্রে আমানতের খেয়ানত। ঠিক
এটা কি হবে? নারীর ক্ষেত্রে আমার পরীক্ষা। এ ভাই, আল্লাহ বলেন আপনাকে দুইটা চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য। কি জিনিস? ভালো জিনিস। কোরআন শরীফ পড়ার জন্য, দেখা দেখা মসজিদে যাওয়ার জন্য, ভালো কাজ করার জন্য। কিন্তু আপনি এই চোখ দিয়ে যদি কোনো বেগানা মহিলার দিকে তাকান, এইটা হবে আমানতের খেয়ালত চোখের। কি বলে ঠিক কিনা? আরো অনেকে বলে হুজুর একবার দেখানো যায় না স্যার, একবার দেখা যায় না। কি বলছে হুজুর? একবার দেখা যায় যাচ্ছে দেখা, এই জন্য একবারে এমন তাকান তাকাই 1 ঘন্টা তাকাইছে। দেখছেন বলছি 2 লাখ বেশি করতে রাঙলে কি খিচুড়ি হয়ে গেছে কি পায়েস মিষ্টার নয়, 2 লাখ বেশি দিতে চলবে না। হঠাৎ হঠাৎ একবার যাওয়া যায় কি, হঠাৎ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার চোখের সামনে কোনো বেগানা পড়ে গেছে, সাথে সাথে নামায় ফেলতেন। যদি আপনি ওই হঠাৎ নিয়ে যদি 1 ঘন্টা লাগাই দেন, 1 ঘন্টা চাই থাকবো, চোখের পলক আর ফালাবো না, দেখতেই থাকবো যেহেতু চাই গেছে। চলবো? এটা হবে চোখের আমানতের খেয়ালত। এ ভাই, আল্লাহ কুদরতের কান দিয়েছেন, এই কান দিয়ে বহু জিনিস শ্রবণ করার জন্য। যখন আমরা এই কান দিয়া বেগানা মহিলার কথা শুনবো, আসলে কি গান বাজনা শুনবো, বাদ্যযন্ত্র আমরা শুনবো, এইটা হবে কানের আমানতের খেয়ালত। এই জন্য আমার মায়েরা, আমার আপনার 3.5 হাত বডি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। খবরদার, বিশেষ করে পর্দার আগে মা বোনদেরকে বলবো, যা নাকি পার্লার গিয়া চুলগুলো খাটো করে ফেলে, আসলে কিনা? হ্যাঁ আছে। তার দিকে তাকাইলে বোঝা যায় না এটা লেডিস না জন্ডিস, পুরুষ না মহিলা বুঝাই যায় না। এমন কিছু মহিলা আসেনি? আমার দেখবে যখন তাদের চেহারার দিকে তাকানো হয়, এই ভ্রুগুলি দেখবে এমন চিকুন করে ফেলে। হ্যাঁ, ক্ষেত্রে আইল আছে না? আইল, এই আইলের মতন দেখা যায়। এই গুরু উঠানো যায় আছে না? খবরদার, খবরদার, আল্লাহ পাক আপনাকে যেইভাবে দিয়েছেন, যেইভাবে রাখার জন্য আল্লাহ বলেছেন, ওইভাবে ওই জায়গা রাখা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ বুঝাবেন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ বুঝাবেন বলে, বান্দারে, যা নাকি আমানতের খেয়ানত করবা, বিশ্বাসঘাতকতা করবা, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করব না। আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আপনি এলাকার অবমানক হয়েছেন, এটা একটা আমানত। এই আমানত পাইয়া এখন কি করে? রাস্তা আপনি ঢালাই দিব 8 ইঞ্চি, ঢালাই দেয় 2 ইঞ্চি, কয় ইঞ্চি? আর 6 ইঞ্চি খায় না। রাস্তায় আপনার রড বাজেট হয়েছে, রডের পরিবর্তে দেয় কি? আসলে কি নাই? আপনাকে যে আমানত দেওয়া হলো সংসদ থেকে, রড দিয়ে আপনি রাস্তা বানানোর জন্য, আপনি বানাইছেন কি দিয়া? বাঁশ দিয়ে। আসলে কি না? তাহলে আপনি যদি এরকম ভাবে আমাদের খেয়ালত করে, মনে রাখবেন আল্লাহ আপনাকে মহব্বত করবে। আবার আমার ভাইরা, কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যা নাকি মানুষের উপর জুলুম করা, অন্যায় করা, বিচার করে। মানুষের উপর কি করে? অন্যায় করে, বিচার করে, জুলুম করে। এ ভাই, দেখেন বহু মা বাবা এরকম আছে যারা সন্তানের উপর জুলুম করা, অন্যায় করা, বিচার করে। ভাই কিভাবে? এক সন্তানকে সম্পদ বেশি দেওয়া যায়, আরেক সন্তানকে সম্পদ কম দেওয়া যায়। এ ভাই, এটা কিন্তু জুলুম না। না, কোরআন হাদিস কাউকে কিন্তু ঠকায় নাই।
কোরআন হাদিস আপনার সন্তানকে যাকে যতটুক বলছেন ততটুক দেওয়ার নামেই হলো ইনসাফ। কি বলেন ঠিক না? ততটুক না দিয়ে দিয়ে এদিক সেদিক করেন, এটা কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা সম্পদের ক্ষেত্রে এটা আমাদের মাথা রাখতে হবে, এমন ভাবে সন্তানকে সম্পদ বন্টন করে দিব না যার কারণে আমি তাদের উপর জুলুম করে ফেলি। মন থাকুন ইনশাল্লাহ। আর ভাই টাকা পয়সা উপার্জন করি, সম্পদ কামিয়ে আমি কেন অন্যায় করব, জুলুম করব? কারণটা কি? যে যতটুকু পাও না আমি তাকে ততটুকুই বলি, এটা নাম ইনসাফ। আবার বহু মানুষ আছে দেখবেন আল্লাহ পাক